This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সরাসরি নজর রাখবো মহাকুম্ভের দিকে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার কুম্ভে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি। আজই ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৮ ঘন্টার প্রয়াগরাজ সফরে পুণ্য স্নানের পাশাপাশি তার একাধিক কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, অক্ষয় বট এবং বড় হনুমান মন্দির দর্শনেও যাবেন তিনি। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সঙ্গেই দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথকেও দেখতে পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন মহাকুম্ভে গিয়েছিলেন তখনও তার সঙ্গে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, আর আজও তার অন্যথা হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন মহাকুম্ভে। আজ ত্রিবেণী সঙ্গমে স্নান করার কথা রাষ্ট্রপতির। ৮ ঘন্টার প্রয়াগরাজ সফরে পুণ্য স্নানের পাশাপাশি তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, অক্ষয় বট এবং বড় হনুমান মন্দির দর্শনেও যাবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির প্রয়াগরাজ সফরকে ঘিরে নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে লাইফ বোটও। আজ পুণ্য স্নান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন মহাকুম্ভে। এখন তিনি মহাকুম্ভে পরিদর্শন করছেন। তার সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কুম্ভ মেলা পরিদর্শন করছেন। আজ ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন তিনি। তার আজকে সফর প্রায় ৮ ঘন্টার। পুণ্য স্নানের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তার। অক্ষয় বট এবং হনুমান মন্দির দর্শনেও যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাষ্ট্রপতির এই কুম্ভ সফরকে ঘিরে নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী তারা চারদিকে মোতায়েন রয়েছেন, পাশাপাশি লাইফ বোটের বন্দোবস্ত রয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রপতি তিনি ত্রিবেণী সঙ্গম পরিদর্শনও করছেন, পরে তিনি স্নানও করবেন এখানে। পরে খবরে নজর রাখবো। আজ ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বুধবার যাবেন আমেরিকায়। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন সফর প্রধানমন্ত্রীর। আজ ও কাল ফ্রান্স সফরের পর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন আমেরিকায়। ফ্রান্সে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, সেই জায়গাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তবে নজর মোদীর মার্কিন সফরের দিকে। তার কারণ বুধবার 2 রাষ্ট্রনেতার বৈঠক রয়েছে। মোদী ট্রাম্পের সেই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা উঠতে পারে সেটা হচ্ছে অবৈধ অভিবাসী বিতরণ। এর পাশাপাশি উঠতে পারে শুল্ক নীতির প্রসঙ্গও। তার সঙ্গে যেদিকে নজর রাখতেই হবে, বাংলাদেশ প্রসঙ্গও আলোচনায় উঠতে পারে 2 রাষ্ট্রনেতার মধ্যে। আর এবার ছবি দেখাবো আপনাদের। আকাশে বিমানের কসরত শুরু হয়ে গেল অ্যারো ইন্ডিয়া শো 2025। আজ থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরু রিয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে চলবে এই প্রদর্শনী। এয়ারো ইন্ডিয়া হলো ভারতের প্রধান মহাকাশ এবং প্রতিরক্ষা প্রদর্শনী। ভারতীয় বিমান বাহিনীর অ্যারোবেটিক প্রদর্শনে দর্শকের কাছে তা অত্যন্ত আকর্ষণীয়। আগামী 4 দিন ঝকঝকে আকাশে যুদ্ধ বিমানের খেলা দেখতে মুখিয়ে দর্শকরা। রাশিয়ান SU-57 এবং আমেরিকান F-35 লাইটনিং যুদ্ধ বিমানের খেলা। বেঙ্গালুরুতে বাড়ছে দর্শকের ভিড় এই কসরত দেখতে। এই সময় বহু দর্শক তারা এই এয়ারো শো দেখতে অত্যন্ত পছন্দ করেন। তার কারণ সাধারণত এই ধরনের যুদ্ধ জাহাজকে আকাশে এরকম কসরত করতে দেখা যায় না। বিভিন্ন রকম কসরত করে এই সময় এই বিমানগুলি, এবং তা দেখতে দর্শকদের ঠাসা ভিড় থাকে এই সময়। আজ থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরু রিয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে চলবে এই প্রদর্শনী। এই প্রদর্শনী ভারতের প্রধান মহাকাশ এবং প্রতিরক্ষার প্রদর্শনী। ভারতীয় বিমান বাহিনীর এয়ারোব্যাটিক প্রদর্শন দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আগামী 4 দিন আকাশে যুদ্ধ বিমানের নানা রকম খেলা কসরত দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। এবারের অন্যতম আকর্ষণ রাশিয়ান SU-57 এবং মার্কিন F-35 লাইটনিং যুদ্ধ বিমানের খেলা। বেঙ্গালুরুতে যত বেলা বাড়বে দর্শকের ভিড় ততই বাড়বে।
পরে খবরে আসি, বঙ্গবন্ধুর সাধের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। কার্যত বাড়ি জুড়ে চালানো হচ্ছে অবৈধ লুটপাট এবং অবাধে চলেছে সেই লুটপাট। সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে বহু স্মৃতি বহন করে চলা এই বাড়িটিকে। ৩২ নম্বর বাড়িতে আজও ইট রড খোলায় ব্যস্ত অনেকে। দেখবেন কিভাবে তারা এক এক করে সেখান থেকে ইট, পাথর, কাঠ যা পাচ্ছেন যে পাচ্ছেন তুলে নিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া এই বাড়ির ইট, রড, অন্যান্য সামগ্রী খুলে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ। তাদের মধ্যে অনেকেই নিম্নবিত্ত এবং ছিন্নমূল। কেউ কেউ তো হাতুড়ে নিয়েও নেমে পড়েছেন, তারা হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙছেন, সেখান থেকে ইট নিয়ে যাচ্ছেন, কেউ লোহার রড খুলে নিয়ে যাচ্ছেন। কেন, কি জন্য? অনেক অত্যুৎসাহিত আবার এই সমস্ত নিয়ে যাওয়ার জন্য রিক্সা এবং ভ্যানও নিয়ে চলে এসেছেন। আরেকটা ছবি দেখাই আপনাদের। বন্যা নয়, নদীতে ভেঙে পড়ল নদীর বাঁধ। তৈরি হওয়ার এক বছরের মধ্যেই ভাঙল আত্রেই নদীর বাঁধের একাংশ। বালুরঘাটের 13 নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায় আত্রেই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। নদীর জল ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চক ভবানী এলাকায় স্বল্প দৈর্ঘ্যের এই বাঁধ তৈরি করা হয়। গত বছর এই বাঁধের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৈরি হওয়ার এক বছরের মধ্যেই সেই বাঁধ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষোভ স্থানীয়দের মধ্যে। জলের তোড়ে ভেসে গেল কংক্রিটের সিঁড়ি। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে, এই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর অনুশ্রী মহন্ত, বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। গোটা ঘটনায় আতঙ্কিত নদীর পাড়ের বাসিন্দারা। সমালোচনার সুর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও।